নমস্কার বন্ধুরা, পিপিএফে সুদের হার কি বাড়বে? বর্তমান সময়ে বহু মানুষের কাছে এটা একটা বিরাট বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে পিপিএফে সুদের হার কিভাবে নির্ধারিত হয়। শুধু পিপিএফ কেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এই যে স্মল সেভিং স্কিমগুলো আছে, তো এই স্কিমগুলোর ইন্টারেস্ট রেট কীভাবে নির্ধারিত হয়? শ্যামলা গোপীনাথ, যিনি রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, তার নেতৃত্বে 2011 সালে একটা কমিটি তৈরি হয়েছিল, শ্যামলা গোপীনাথ কমিটি। এই কমিটি এইসব স্মল সেভিং স্কিমের ইন্টারেস্ট নির্ধারণের জন্য একটা রেকমেন্ডেশন করেছিল, এবং সেই রেকমেন্ডেশন হলো এই স্কিমগুলোর ইন্টারেস্ট মার্কেট লিঙ্কড হবে এবং প্রতি 3 মাস ছাড়া ছাড়া অর্থাৎ প্রতি কোয়ার্টারেতে এর ইন্টারেস্ট রেট চেঞ্জ হবে, এবং সেই ইন্টারেস্ট রেটটা গভর্নমেন্ট যে সিকিউরিটিজ, যেটাকে জিসেক বলে, তার যে ইল্ড, সেই ইল্ডটার উপরে নির্ভর করবে এবং তার উপরে কিছুটা মার্কআপ দিয়ে, অর্থাৎ তার উপর কিছুটা ইন্টারেস্ট রেট বাড়িয়ে তারপর সেটা নির্ধারিত হবে। 2016 সালে ফিনান্স মিনিস্ট্রি এই শ্যামলা গোপীনাথন যে কমিটি আছে, এর কমিটির যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনটাকে মান্যতা দিয়ে তারা এটা অ্যানাউন্স করেছিল যে পিপিএফের ক্ষেত্রে তাদের যে ইন্টারেস্ট রেট হবে সেটা হলো 10 বছরের যে গভর্নমেন্ট বন্ড আছে তার যে ইল্ড, তার সাথে 25 বেসিস পয়েন্ট অ্যাড হবে, অর্থাৎ স্প্রেড হচ্ছে 25 বেসিস পয়েন্ট। এরপর আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে এটা হবে 75 বেসিস পয়েন্ট স্প্রেড, এবং সবথেকে বেশি স্প্রেড হবে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে, এখানে হবে 100 বেসিস পয়েন্ট স্প্রেড। এবার আপনাকে বলে রাখি যে 100 বেসিস পয়েন্ট বলতে বোঝায় 1%। এক্ষেত্রে স্প্রেডের অর্থ হলো যে গভর্নমেন্ট সিকিউরিটিজ অর্থাৎ 10 ইয়ার্স গভর্নমেন্ট বন্ডের যে ইল্ডটা আসছে তার সাথে এটা যোগ হবে, অ্যাড হবে। তো এই হিসেব করে অলরেডি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের যে ইন্টারেস্ট রেট সেটা গত কোয়ার্টারেই বেড়ে গেছে, কিন্তু সুকন্যা সমৃদ্ধি বা পিপিএফ এর ক্ষেত্রে কিন্তু বাড়েনি। তো সেই কারণের জন্যই মানুষের মনে আশা যে এই কোয়ার্টারে হয়তো সেটা বাড়লেও বাড়তে পারে। এবার investing.com এর একটা ডেটা বলছে যে গত বছরের ডিসেম্বর মাস থেকে এই বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গত 3 মাসেতে 10 ইয়ার্স গভর্নমেন্ট বন্ডের যে ইল্ড সেটা হলো 7.37%। এইবার যদি ওই শ্যামলা গোপীনাথন কমিটির যে রেকমেন্ডেশন ছিল সেই রেকমেন্ডেশনকে মান্যতা দিই, তাহলে আমার পিপিএফ এর ক্ষেত্রে তার যে ইন্টারেস্ট রেট দাঁড়াবে সেটা হলো ওই 10 ইয়ার্স যে ইল্ড 7.37 প্লাস 25 বেসিস পয়েন্ট, দ্যাট মিনস 0.25%। তো সেটা দাঁড়ালো আপনার 7.62%। সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্ষেত্রে কিন্তু তার ইন্টারেস্টটা দাঁড়াবে ওই 7.37 প্লাস 75 বেসিস পয়েন্ট, দ্যাট মিনস 0.75%, সেটা টোটাল দাঁড়াচ্ছে 8.12%। সুতরাং এটা বলা যায় যে যদি ওই কমিটির যে রেকমেন্ডেশনটা আছে সেই রেকমেন্ডেশনটাকে মান্যতা দেওয়া হয়, তো তাহলে এই কোয়ার্টারেতে আমাদের পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধির যে ইন্টারেস্ট রেট হবে সেটা 7.6% এবং 8.1%-এর কাছাকাছি। এবার দেখা যাক যে গভর্নমেন্ট কি করে। এই প্রসঙ্গে একটা কিন্তু কাউন্টার আর্গুমেন্টও আছে, সেটা হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এবং এনএসসি, এই দুটো যে স্মল সেভিং স্কিম আছে এর যে রিটার্নটা আছে সেই রিটার্নটা কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ এখান থেকে যে আপনি ইন্টারেস্টটা পাবেন সেই ইন্টারেস্টটা কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের সঙ্গে যোগ হবে এবং আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পিপিএফ এটা কিন্তু এক্সেম্পট ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ এর যে ইন্টারেস্ট আসছে সেই ইন্টারেস্টটার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এবার ধরুন কোনো ব্যক্তি যার ইনকাম এমন যে তিনি 20 অথবা 30% ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ছেন, এক্ষেত্রে তার কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি বা পিপিএফ এর যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্ট আসছে তার উপর কিন্তু তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে আমি যদি দেখি তার ক্ষেত্রে কিন্তু যে অ্যাকচুয়াল এফেক্টিভ যে রিটার্নটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ পিপিএফ এর ক্ষেত্রে 7.1% অ্যাকচুয়াল রিটার্ন হলেও যেহেতু তাকে ট্যাক্স দিতে হলো না, তার ক্ষেত্রে কিন্তু ওই রিটার্নটা দেখুন 7%-এর জায়গায় সেটা 9-10%-এর কাছাকাছি চলে যেতে পারে। তো এইটা কিন্তু একটা কাউন্টার আর্গুমেন্ট আসতে পারে যদি পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধির ক্ষেত্রে ইন্টারেস্ট রেট না বাড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।